শাসক দলের ও পুলিশের কিছু আধিকারিকদের বিরুদ্ধে নালিশ জানাতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ সিপিআইএম প্রতিনিধি দল। সোমবার সিপিআইএম নেতা শৌমিক লাহিড়ীর নেতৃত্বে ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতিকুর রহমান এবং যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য সহ 6 জনের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন। সপ্তম তথা শেষ দফার নির্বাচনে শওকত মোল্লা ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারকে নজরবন্দি করার আবেদন করে সিপিআইএম এর এই প্রতিনিধি দল। তাদের দাবি, এই পদক্ষেপ না নিলে ডায়মন্ড হারবার ও যাদবপুরে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা সম্ভব নয় বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের সাফ জানায় সিপিআইএম এর প্রতিনিধি দল। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তারা। ভোটের সময় আপনাদেরও মুখোমুখি হয়েছিলাম। নির্বাচন পশ্চিমবাংলার যিনি মুখ্য নির্বাচন অধিকর্তা তার সঙ্গে দেখা করার পর ঠিক যে বিষয়গুলো নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম, এটা অত্যন্ত দুঃখের কথা। নির্বাচন কমিশন তার উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে সেই গোলমালগুলোই হলো। গড়বেতা আমরা বলেছিলাম, পটাশপুর আমরা বলেছিলাম, যে জায়গায় আমরা অফিসার সরাতে বলেছিলাম সেই জায়গাগুলোতেই গোলমাল হয়েছে। ফলে আজকে আমরা এসে বললাম যে আপনি তো আমাদের কথা শুনছেন না, কিন্তু যে জায়গা আমরা চিহ্নিত করেছি সেখানেই সব গোলমাল হচ্ছে। আপনি সপ্তম দফার ভোট আপনাকে কড়া হাতে মোকাবিলা করতে হবে। এত পুলিশ জম্মু কাশ্মীরে নেই আপনার হাতে যা আছে এই মুহূর্তে। তারপরেও যদি আপনি রক্তপাতহীন ভোট না করতে পারেন, তারপরেও যদি মানুষ নিজের পছন্দ অনুযায়ী দলকে বা প্রার্থীকে ভোট না দিতে পারে, এর চাইতে বড় ব্যর্থতা কিছু হবে না। ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ অঞ্চলে পেশি শক্তিকে কাজে লাগিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছে শাসক দল। অভিযোগ প্রতিকুরের। শেষ দফার নির্বাচনে শাসক দলের এই সমস্ত কাজ রুখতে মুখ্য নির্বাচনী আধিকারিক কি ব্যবস্থা নেবেন তাও প্রতিকুর জানতে চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। ফলতা, বিষ্ণুপুর, বজবজ এন্টার জায়গা জুড়ে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে তার বিরুদ্ধে আমরাও কমিশনে বলেছি। জাহাঙ্গীর খান ফলতাতে 3টে বিধানসভা জুড়ে উনি দৌরত্ব করছে। উনি দুষ্কৃতী, সবাই জানেন উনি বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। তারপরে উনি ওয়াইক+ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং সেই সিকিউরিটি দিয়ে গোটা ডায়মন্ড হারবারের 3টে বিধানসভা, বিশেষত ফলতা, বজবজ, সাতগাছিয়া 3টে বিধানসভার মানুষকে সন্ত্রস্ত করে রেখেছে। সেগুলো আমরা বলেছি বিষ্ণুপুরে 4-5টা অঞ্চল আছে যেখানে মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। দিলীপ মণ্ডলের নেতৃত্বে তিনি বিধায়ক। ফলে এদেরকে কি ব্যবস্থা নেওয়া হবে, এদেরকে নজরবন্দি কেন করা হবে না, সেই নিয়ে আমরা নির্দিষ্ট আকারে অভিযোগ করেছি। পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন সৃজন। তিনি অভিযোগ করেছেন, অনেক জায়গায় সিপিআইএম কর্মীদের থানায় ডেকে দল ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরার কথা বলছে পুলিশ, আর তা না করলে কেস দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, থানাগুলো তাদের ভূমিকার উপর নজরদারি বাড়াতে বলেছি। অনেক জায়গায় শুনতে পাচ্ছি সিপিআইএম কর্মীদেরকে ডেকে বলা হচ্ছে, থানায় ডেকে পুলিশ বলছে হয় সিপিএম ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, আর না হলে একটার পর একটা কেস দিচ্ছি, সেই কেস খেয়ে শ্রীঘরে ঢোকো। আমাদের কর্মীরা ব্যাক অফ করছেন না, আমরা আত্মবিশ্বাসী। এই হুমকি ধমকি এগুলোর আয়ু 3 তারিখ অবধি, 4 তারিখের পর এগুলো আর থাকবে না। কিন্তু পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে তৃণমূলের হয়ে কাজ করতে নেমেছে। উদাহরণ পাটুলি থানা, আরও এরকম অনেক উদাহরণ আছে। আমরা নির্দিষ্টভাবে শওকত মোল্লা, যিনি যাদবপুর লোকসভার ভোটার নন, কিন্তু তিনি ভাঙড়ের গুন্ডামির মাথা, এবং বারুইপুর পূর্বের তৃণমূলের বিধায়ক বিভাস সর্দার ওরফে ভব, এই দুজনকে ইলেকশন ডে এবং তার আগের সময়টা নজরবন্দি করার দাবি তুলেছি। মানুষ যাতে তাদের ভোট নিজের মতন করে দিতে পারে, তার জন্য পুলিশ প্রশাসন, কমিশন সকলকে নিরপেক্ষভাবে নজরদারি করে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।